বাংলাদেশে জ্বালানি সংকট এটা এখন শুধু একটা সমস্যা না, এটা মানুষের প্রতিদিনের যুদ্ধ। ভোর হওয়ার আগেই মানুষ বের হয়, কারো হাতে মোটরসাইকেলের হ্যান্ডেল, কারো হাতে জীবিকার শেষ ভরসা। একটাই আশা, আজ হয়তো তেল পাওয়া যাবে। কিন্তু বাস্তবতা, ঘন্টার পর ঘন্টা লাইন, রোদ, ধুলো, ক্লান্তি সব সহ্য করেও শেষে শুনতে হয় তেল শেষ। 10 থেকে 12 ঘন্টা দাঁড়িয়ে থেকেও অনেকেই খালি হাতে ফিরে যায়। এই অপেক্ষা শুধু সময়ের না, এই অপেক্ষা ভাঙা স্বপ্নের, থেমে যাওয়া জীবনের। একজন রিক্সা চালক, একজন ডেলিভারি রাইডার, একজন ট্রাক ড্রাইভার, তাদের জন্য জ্বালানি মানে শুধু তেল না, এটা তাদের সন্তানের খাবার, পরিবারের বেঁচে থাকা। যখন ট্যাঙ্ক খালি থাকে তখন শুধু গাড়ি থামে না, থেমে যায় একটা সংসারের চাকা। এই লাইনে দাঁড়িয়ে থাকা প্রতিটা মানুষ একটা গল্প, কেউ ঋণের চাপে, কেউ সংসারের দায়ে, কেউ বেঁচে থাকার লড়াইয়ে। প্রশ্ন হচ্ছে, এই সংকটের শেষ কোথায়? কেন এমন অবস্থা তৈরি হলো? আর কতদিন সাধারণ মানুষ এভাবে কষ্ট পাবে? এই ভিডিও শুধু কয়েকটা দৃশ্য না, এটা একটা দেশের মানুষের না বলা কষ্ট, এটা হাজারো পরিবারের নীরব কান্না। যদি আপনি এই লাইনে না থেকেও এই কষ্ট অনুভব করেন, তাহলে এই গল্পটা ছড়িয়ে দিন, কারণ এই কষ্টটা শুধু তাদের না, এটা আমাদের সবার।